দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর ইসির এমন সিদ্ধান্তের পরই বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে তৈরি হয় কৌতূহল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নেওয়া শুরু করে বিভিন্ন গণমাধ্যম। হ্যালো, কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে কোথায় আপনার? মিরপুরের ঠিকানায় গিয়ে মেলে একটি গোডাউন ঘর। নেই কোনো নাম ফলক বা সাইনবোর্ড, এমনকি দলের গঠনতন্ত্র নিয়েও সদুত্তর নেই দলটির চেয়ারম্যানের। ভাই আজকে আমি খুব ব্যস্ত থাকবো, এই কারণে আমার ইন্টারভিউটা আজকে নাও হইতে পারে। অবশেষে দলটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত করতে চিঠি দেয় কমিশন। শুধু তাই নয়, পুনঃ তদন্তে রাখা 7 দলের সঙ্গে পর্যালোচনায় রাখা 3 দলকেও এঁটে দেয় ইসি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে, এর বাইরেও তদন্ত করছে ইসি। শুধু তাই নয়, প্রথম দফা তদন্তে যেসব কাগজপত্র কিংবা দলিল চাওয়া হয়েছে, পুনঃ তদন্তে তারও বেশি তথ্য চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নিবন্ধন প্রত্যাশী দলের নেতারা। আগের রিপোর্ট যেটা আছে সেটা তারা কোনো না কোনোভাবে সেটা ম্যানিপুলেট করে তারা সেটাকে বাতিল করবে, এবং এখন তারা যে রিপোর্ট তারা নিয়ে যাবে এটা আসলে তাদের সাজানো রিপোর্ট। ভাড়া নিছি, ভাড়ার ডিটসটা আমরা দিছি, আমাদের দখলে অফিস, সেখানে বলতেছে যে এটার যে মালিক তার মালিকানা দলিল দেখান। এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে, আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে, আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। ওনারা যেন আর চাপ না নেন, ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন। কিন্তু দল নিবন্ধনের মতো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে কমিশন কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকেরও। তদন্ত কমিটির রিপোর্টে প্রবলেম আছে, অথবা তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা যারা করেছেন তাদের কাছে প্রবলেম আছে। ছোটখাটো বিষয়গুলিতে যদি ঝুঁকি থাকে, তাহলে নির্বাচন কিভাবে তারা করবেন, এটা তো আমরা একটা ভয়ের মধ্যে থেকে একটু হতাশ হয়ে যাই। তবে ইসি সচিব জানান, তথ্যে ঘাটতি থাকায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত। কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে। প্রাসঙ্গিকভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য পুনঃ পর্যালোচনাটা সময়ের দাবি। ভুল হয়ে বাতিল করা থেকে একটু সময় নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটাই দেওয়া উচিত। কারো সঙ্গে অন্যায় করা হবে না বলেও জানান ইসি সচিব। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এই 5টি দলের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাইরে আর 4টি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের নামে এবারও যাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন করা না হয়, এমনটি প্রত্যাশা নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।